আর কদিন পরই বাজারে মিলবে পাকা আম। কেউ কেউ মুকুল আসার আগেই বিক্রি করেন পুরো বাগান। জমির মালিক, বর্গা চাষি, আড়তদার, পাইকার থেকে শুরু করে কয়েক হাত ঘুরে কয়েক গুণ বেড়ে যায় আমের দাম। এজন্য মৌসুমি ব্যবসায়ী আর বিশেষ সিন্ডিকেটকে দায়ী করেন স্থানীয় ব্যবসায়ীরা। আম চাষিরা জানান, এবছর ফলন ভালো, প্রাকৃতিক দুর্যোগ না হলেই অতিক্রম করবে কেনা বেচার লক্ষ্যমাত্রা। রাজশাহী থেকে মতিউর মর্তুজার তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজশাহীর পুঠিয়া উপজেলার মুকুল হোসেন 5 বিঘা আমের জমি বছরে 2 লক্ষ টাকায় বর্গা দিয়েছেন তিনি। এমন আরো অনেকেই আছেন যারা গাছে মুকুল আসার আগেই বাগান বিক্রি করে দেন ভালো মুনাফার আশায়। লিজ হয়ে যায় বছর ভাগে 40,000 টাকা বছর লিজ দিই, 40, 50, 35 যাক যে ভাগে পাওয়া যায় ভাগে এই ভাগে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয় চাষিদের কাছ থেকে বাগান কিনে নেন ঠিকাদার সহ অনেক মৌসুমি ব্যবসায়ী। এই সময়ের জন্যই আগে থেকেই অপেক্ষায় থাকেন তারা। আম পরিপক্ক হলে বিক্রি করেন স্থানীয় আড়তে। মালিকের থেকে টেন্ডার নিয়ে ধরা আম বেশি টাকা দিই, কিছু অংশ হতে টাকা দিই, দেওয়ার পরে আম বেশি পরিশোধ করি। চাষিদের কাছে তুলনামূলক কম দামে আম কিনেন আড়তদাররা, নিজেদের কমিশন রেখে বিক্রি করেন পাইকারদের কাছে। স্থানীয় পর্যায় থেকেই পাইকারের মাধ্যমে কয়েক হাত বদল হয়ে খুচরা পর্যায়ে বাড়তি দামে আম কিনতে হয় ভোক্তাদের। এর মধ্যে চলে সিন্ডিকেটের নানা খেলা। দূর দূরান্ত থেকে বাহির থেকে আর কি ব্যাপারী আসে, ব্যাপারী আসার পরে আমরা তখন গৃহস্থের কাছ থেকে আমরা বাজার মূল্যে আর কি খরিদ করি। ব্যাপার থেকে আম কিনি খুচরা পাটিকে আমরা আবার দিই দাম করি। মাল যখন একটু কম হয়, আমদানি কম হইলে ঢাকার ব্যাপারীর অত্যাচারে আম কিনাও যায় না। সরেজমিনে দেখা গেছে এবার কালবৈশাখী আসার আগেই পরিপক্ক হয়ে গেছে অনেক বাগানের আম। পোকামাকড়ের আক্রমণও কিছুটা কম, ফলে আম উৎপাদনকারীরা লাভবান হবে বলে আশা কৃষি বিভাগের। আম তো দুর্যোগকে ওভারকাম করেই বেঁচে থাকে, শেষ পর্যন্ত টিকে থাকে। তাই সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন কৃষকদের বিভিন্ন পরামর্শ থাকে। আমরা এখন সেই স্টেজটা পার হয়ে আসছি আর কি। এখন আমাদের এই স্টেজে আমরা এবার অন ইয়ার, এবার আমাদের গত বছর থেকে আমের ফলনটা বেশি হবে। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি পণ্য থেকে পর্যায়ক্রমে শিল্পমুখী করলে বিস্তৃত হবে আম কেন্দ্রিক অর্থনীতি। আমের ক্ষেত্রে, এই ফসলটির ক্ষেত্রে এখনো কৃষির পাটটাই ডমিনেন্ট আছে। এটাকে যত শিল্পের দিকে আমরা নিয়ে যাব, অর্থাৎ আমের সরাসরি ভোগ কমিয়ে দিয়ে আমরা যদি আমের প্রক্রিয়াজাতকরণ করে আমের থেকে যদি আমরা ডেরিভেটিভ পণ্যগুলো বেশি উৎপাদন করি, তাহলে আমাদের রপ্তানি বাড়বে এবং আমাদের ভ্যালু অ্যাডেড হবে, মানুষের আয় বাড়বে। এবছর রাজশাহী জেলায় 19,603 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,60,000 মেট্রিক টন, আর আম কেনাবেচার লক্ষ্যমাত্রা প্রায় 1,800 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।